সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, ওহীর বাণী যতই শুনি ততই মন ভরে যায়, কল্প পরিষ্কার হয়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে আল কোরআন আল ফুরকান ফেমাস মশহুর নাম। এই আলোচনা যতই শুনি ততই মন ভরে যায়, আর জিকির যতই করি ততই মন কল্প আত্মা শান্তি হয়ে যায়। ঠিক কনভিকশন, দৃঢ় বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের বাণী, মুক্তিস্থিত বাণী। এই বাণীগুলো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বলতেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেন, এবং তখন তিনি কী করতেন? আল্লাহর হাবিবের বাণীগুলো ওহীর অন্তর্ভুক্ত। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। তুই জিকির করো আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানী ইজাজত বাতিনি তালিম থেকে ইলহাম এসেছে। সম্মানিত হাজিরিন, আরবি মহাপবিত্রতম শিয়া অথবা শিয়া আধ্যাত্মিক শক্তির দল, শিয়া আরবি আধ্যাত্মিক শক্তির দল শাহী দরবার শরীফ, দুইটি, আমি আগেই বলেছি, দুইটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে দুইটি দলে বিভক্ত হয়ে গেল। একটা হচ্ছে নবীর খাঁটি ওয়ারিস, আর একটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানলেন না, 12,000 মুসলমান খারিজি হয়ে গেল সুন্নি। খাঁটি ওয়ারিস আধ্যাত্মিক নেতা যখন খোলাফায়ে রাশিদিনের জামানা চলতেছিল, তখন ঠিক তখনই আল্লাহর হাবিবের জামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দৌহিত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সকল খাঁটি ওয়ারিশগণ ধ্যান মগ্নে মোরাকাবা মুশাহাদা ধর্মতত্ত্বে লিপ্ত, চর্চা থেকে লিপ্ত, আল্লাহর সান্নিধ্যে। ঠিক তখনই যখন খোলাফায়ে রাশিদিনের যুগ চলে গিয়েল, উমাইয়া এবং আব্বাসিয়া বংশ খিলাফত পৃথিবীর বুকে টিকে রাখল না। মুয়াবিয়া তার পাপাত্তা তার ইয়াজিদ সহকারে নিঃশেষ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ারিশ খাঁটি ওয়ারিশগণ তখন ধ্যান মগ্নে লিপ্ত। তখন থেকে আলাবি সম্প্রদায়, ফাতেমিয়া বংশ, আলাবি সম্প্রদায়, কারামতির দল, অলৌকিক ঘটনা, কারামতি ইসমাইলি দল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে শুরু করে দ্বাদশ ইমাম মুহাম্মদ আল মুনতাজি পর্যন্ত খাঁটি মুসলমান এবং খাঁটি ওয়ারিশ, নিষ্পাপ বলা হয় এনাদেরকে, ইমপ্যাকেবল, থটলেস, খাঁটি ওয়ারিশ। সম্মানিত হাজিরিন, আমরা খাঁটি ওয়ারিশের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম হয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম হয়েছি, উম্মুল মুমিনিনের খাদেম হয়েছি। ওয়ারিশ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের, আমরা সন্তান ওনাদের। সেজন্য আরবি শিয়া পবিত্রতম এবং গোত্র জাতি থেকে, আলাবি সম্প্রদায় থেকে আপনারা থিঙ্কিং করবেন, আপনি শিয়ার মধ্যে থাকবেন, গোত্রের মধ্যে থাকবেন, খাঁটি ওয়ারিশের মধ্যে থাকবেন, না সুন্নের মধ্যে থাকবেন। আপনার কাছে আপনার বিবেককে আপনি সবসময় থিঙ্কিং করবেন, মেডিটেশন করবেন, ধ্যান করবেন। সুন্নি সম্প্রদায়, যতগুলো সম্প্রদায় রয়েছে সবগুলো আমাদের বন্ধু, কিন্তু আমরা আল্লাহর হাবিবের খাদেম হয়েছি। সব সময় আমরা এই মতবাদ, 10ই মুহররমের মতবাদকে সামনে রেখে, সেজমকে সামনে রেখে আমরা দিন প্রচারের জন্য সকলে এগিয়ে আসব, এবং সকল ধর্মের ওয়াইজার, সকল জ্ঞানী গুণীদেরকে বলবো, আপনারা ইতিহাস দেখুন এবং
অনলাইন, ফেসবুক, ইউটিউব, উইকিপিডিয়া, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ মুক্ত বাংলা এবং সকল ভাষাভাষীর জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এই তথ্য প্রদানের মাধ্যমে জান্নাতকে অত সহজ না। জান্নাত, প্যারাডাইজ সহজ না। এইটা সাধারণ যারা জ্ঞান নেই, যারা ইলিটারেট ভাই রয়েছেন, যারা আমি হলেই হলো আমি ইমান এনেছি, কিন্তু তারা কখনো দেখে না যে কোন পাশে যাচ্ছে বেলায়েতের চেন, বেলায়েতের গতি, ওয়ারাসাতুল আম্বিয়া কারা। সাধারণের স্থান অনেক উপরে, কিন্তু তারা জান্নাতি, কিন্তু যারা ওয়াইজার রয়েছেন, জ্ঞানী রয়েছেন, জান্নাত অত সহজ না। জান্নাত পেতে হলে আপনাকে খাজটাকে গবেষণা করে স্টাডি করে অধ্যয়ন করে সেই দলটিকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার সুনিয়ন্ত্রিত পথে আল্লাহর গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে সেটা বিশ্বব্যাপী বেলায়েতের জন্য আপনাকে রেডি থাকতে হবে। তাহলে জান্নাতের নাজ নিয়ামত সম্ভব, নচেত সম্ভব। সম্মানিত হাজিরিন, আমরা টপিকস আলোচনার বিষয়, আর যেটি আলোচনার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাতি গুণবাচক নাম নিয়ে আলোচনা করব। সকলে বলি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যেন এই আলোচনাটা করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি চির প্রয়োজন উপকরণ সৃষ্টি, চির প্রয়োজন পূরণকারী। রিসেন্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো আল কোরআনে 99টি, একটি ইলমে মারিফাতের সিফাতি গুণবাচক নাম রয়েছে। পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4000-এর মতো সিফাতি গুণবাচক নাম রয়েছে। 300 তাওরাতে, 300 জবুরে, 300 ইনজিলে, 1000 রয়েছে। আল্লাহ স্মরণ করিয়ে দিলেন 1000 সিফাতি গুণবাচক, অ্যাডজেক্টিভ গুণবাচক নাম রয়েছে। 300 তাওরাতে, 300 জবুরে, 300 ইনজিলে, 900 হইল, আর 100 রয়েছে কুরআনে। 99টি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং গুণবাচক নাম, আর একটি হচ্ছে ইলমে মারিফাত, তাসাউফ, হাইট লোকান। তাসাইয়া থেকে তাসাউফ শব্দের উৎপত্তি। সম্মানিত হাজিরিন, শব্দের ব্যুৎপত্তি, আবিধানিক অর্থ সকল খুজু সহিত নিয়ে আমরা আলোচনা করার প্রয়াস হবে। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া শব্দের অর্থটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যখন লাগাবো, আল্লাহর হাবিবের জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন মিলাদ কিয়ামে দাঁড়াবো, তখন ইয়ার ব্যুৎপত্তি আবিধানিক এবং শব্দ অনুযায়ী আপনি সম্বোধন হবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আপনি সম্বন্ধিত হবে আল্লাহর হাবিবের ক্ষেত্রে আপনি হয়ে যাবে, আল্লাহর ক্ষেত্রে আপনি হয়ে যাবে। আপনি আল্লাহ চিনো, প্রয়োজন পূরণকারী, পার্মানেন্ট নিড আপনি করে দেন। আপনি সব কিছু আপনি করে দেন। যদি কেউ, কোনো ব্যক্তি, কোনো মানব পালন, কোনো ব্যক্তি যদি তার উপর ডিপেন্ডেবল হয়, তাহলে সে ভুল করবে। তোমার এটা ওসিলা হতে পারে, তোমাকে আল্লাহ সব কিছু প্রয়োজন মিটিয়ে দেন, কিন্তু তোমার রিজিক, তোমার চাকুরি, তোমার ব্যবসা বাণিজ্য, এটা হচ্ছে তোমার একটা শুধুমাত্র অ্যাক্টিং, অভিনয়ের সেক্টর, যেটা ওসিলাটা, যেটা তুমি দুনিয়াদারি দেখবা যে দুনিয়াদারিটা কীভাবে চলতেছে। কিন্তু তোমার ইয়াকিন, কনভিকশন, দৃঢ় বিশ্বাস, তোমার যে রেসপন্সিবিলিটি, তোমার মন এবং কর্প থেকে সম্পূর্ণ তোমার ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং আল্লাহর হাবিবের উপর বেশি বেশি করে দরুদ ও সালামের মাধ্যমে আল্লাহর উপর ইয়াকিন, ট্রাস্ট, বিশ্বাস এবং কনভিকশনের মাধ্যমে তোমার ইমানি শক্তি জাগ্রত হবে এবং তোমার আমলগুলো গোছালো হবে এবং বিশুদ্ধ হয়ে যাবে, পিওর ক্রিটিক্যাল। আল্লাহ আপনি চির প্রয়োজন পূরণকারী। আমি এই কাদিয়াল হাজাত, চির প্রয়োজন পূরণকারী আপনি আল্লাহ। আমাকে আপনি আমলের জন্য রেডি করতে, আমাকে আপনি আপনার দাসত্ব গোলামের যে প্রয়োজন এলিমেন্ট, ইনগ্রিডিয়েন্টস, উপাদান, বস্তুতান্ত্রিক হোক বা পারপার্শ্বিকতা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে রেডি করে যে সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে গদ্দান ভুলণ্ঠিত করি,
নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহ কাছে। আল্লাহ আপনি চির প্রয়োজন উপকরণ, চির প্রয়োজন পূরণ করেন। তাহলে আমাদের একীনতা আপনি কার কাছে চান? মন্ত্রী চাওয়ার কারো প্রশ্ন নেই, মিনিস্ট্রির কাছে কোনো পাওয়ার প্রশ্ন নেই। আপনি শুধুমাত্র আল্লাহর প্রতি একই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়েন, আল্লাহর গোলামি করেন, দাসত্ব করেন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। কাউকে ভয় করার প্রয়োজন নেই। কোনো সেক্টরকে, প্রশাসনিক কাঠামোকে ভয় করার প্রয়োজন নেই। যত বেশি মানে শক্তি জাগ্রত হবে, তত বেশি তোমার অ্যাগ্রেসিভ হয়ে যাবে। কাজ তখন সহজ হয়ে যাবে, আমলগুলো সহজ হয়ে যাবে এবং নিজের ব্যক্তিত্বটাকে সম্মানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, প্রসেস সম্ভব। এবার আমি আল্লাহর গোলামি দাসত্ব করলাম, প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিস মেক্স ম্যান এ পারফেক্ট। যেহেতু আধ্যাত্মিক শক্তির দরবার থেকে আরবি মহাপবিত্রতম শিয়া গোত্র অথবা সম্প্রদায়, আলাবি সম্প্রদায় থেকে আধ্যাত্মিক শক্তির দলের দারুল হিকমাত দরবার শরীফটি প্রতিনিয়ত করে যাচ্ছে। সেই জন্য এই আমলগুলো আপনাদের শুধুমাত্র পৌঁছে দেওয়া, আপনি যে স্টাডি করবেন, এই স্টাডি করে আমলটাকে